আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি যা পুরা ইউটিউবের মধ্যেও এরকম একটা ভিডিও খুঁজে পাবেন না। খুব দুর্দান্ত দর্শক, খুব ভয়ঙ্কর একটা ভিডিও হতে যাচ্ছে দর্শক। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন দর্শক। এখানে আমরা যেখানে উপস্থিত হয়েছি সেখানে 450 বছর যাবৎ এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারেন না। জিন ভূত পেতনির আস্তানা দর্শক। এখানে আমরা এসেছিলাম, আমাদের সাথে অনেক সহকারী ছিল, তারপরও আমরা অনেক থমকে গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম দর্শক। আপনারা যদি চান তো সেই জায়গায় ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন দর্শক। আমরা সেই জায়গার টাইটেল, ঠিকানা সব কিছুই আমাদের মোবাইলের লিঙ্কের মধ্যে দিয়ে দেবো। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সেই ভয়ানক বাড়িতে নিয়ে যাচ্ছি, যেই বাড়ির বিষয়ে আপনারা জানলে অবাক হতে বাধ্য হবেন দর্শক। আমি জানি দর্শক, এই ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে যেতে পারবেন না দর্শক। ফুল ভিডিওটা দেখতে থাকুন। এই ভয়ঙ্কর বাড়ির সব রহস্য এই ভিডিওতেই জানতে পারবেন দর্শক। যে জায়গা এখন দেখতে পাচ্ছেন সেই জায়গাটা দেখেন, দুই সাইডের মধ্যে কত ভয়ানক দেখা যাচ্ছে। সেই জায়গার মধ্যে আমরা এখন প্রবেশ করেছি, সেই পুকুরের পাড়ে। যেই পুকুর পাড়ে অনেক মানুষকে খুন করে এখানে ফেলে দেওয়া হতো। সেই আদিকালে সেই অনেক ভয়ঙ্কর লোক ছিল, অনেক হাজার মানুষকে এই পুকুরের মধ্যে ফেলে দিত খুন করে। তার অত্যাচারের কোনো শেষ ছিল না দর্শক। তার অত্যাচারের কারণে তার ভাগ্যের নির্মম পরিহাস আল্লাহ তাআলা দিয়েছিল। সেই নির্মম পরিহাসের কারণে তার পরিবার সহ বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। আমরা এখানে যা রহস্য উদ্ঘাটন করতে পারলাম, আমরা সেই বিষয়ে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম। দেখেন দর্শক, আমরা যেই জায়গায় পৌঁছেছি সেটা একটা তার বসত ভিটা। সেটা তার এখানে তার গন্তব্যস্থান ছিল, এখানে তার বসত একটা ভিটা ছিল। দেখেন, সেই ভিটা যদি এরকম হয় তাহলে কীরকম ভয়ঙ্কর হতে পারে। এই ছিল তার প্রবেশখানা, এই ছিল তার ঘর। এখানেই মানুষকে খুন করা হতো। আর এখানেই বর্তমান অবস্থান করছেন জিনেরা, ভূতেরা। দেখেন, সেই ঘরে প্রবেশ করার মতন কোনো কায়দা কৌশল আমাদের জানা নেই। আপনাদেরকে জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন দর্শক। দেখেন, এটা যদি একটা ঘর হয়, এটা যদি একটা বাড়ি হয়, তাহলে মানুষ বাড়িকে কি বলবে। দেখেন কত ভয়ঙ্কর। আমরা যে প্রবেশ করেছি, আমরা শরীর শিউরে উঠেছিল দর্শক। এখানে আসার মাত্রই অনেক কিছু আবাদ পেয়েছিলাম। সেই আদি যুগের ভয়ঙ্কর সেই পরাণ মানিক। সেই পরাণ মানিকের নাম শুনলে অনেকে ভয় পেত, অনেকে ভয়ে ভীতু হয়ে যেত দর্শক। যেই পরাণ মানিক মানুষকে ধরে এনে তার জায়গা জমি দখল করে নিত, তার হবু স্ত্রীকে ধরে নিয়ে আসতো, এখানে আটক করে। এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে দর্শক। এই যে দেখতে পাচ্ছেন, আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি সেই জায়গার নিচে আমি যে সিঁড়ির মধ্যে প্রবেশ করেছি, সেই সিঁড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে। যে আন্ডারগ্রাউন্ডে আমরা প্রবেশ করতে নিষেধ করেছিল, সেই নিচ তলায় আমরা যেতে পারলাম না দর্শক। তো আমি অন্য একটা ভিডিওর মধ্যে সেই আন্ডারগ্রাউন্ড তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, এখানে আসার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি দর্শক। দেখুন আপনাদের নিজের চোখে, এটা যদি আসার মতো পরিবেশ সৃষ্টি হওয়ার মতো একটা জায়গা হয়, তাহলে পরিবেশের জায়গাকে কি বলা হবে। 450 বছর যাবৎ এই জায়গা এভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। অনেক জায়গা নিয়ে 40 বিঘা জায়গা এই বাড়ির আঙ্গিনার মধ্যে, বাউন্ডারির ভিতরে পুকুর সহ আবারও আরেকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে স্কুলের সব বাউন্ডারি নিয়ে 40 বিঘা জায়গা এখানে রয়েছে। সেই পরাণ মানিকের নামে আসে না, কখনো মানুষ আসে না দর্শক। দেখতে পাচ্ছেন সেই ঘরটায় আমরা প্রবেশ করছি। অনেক ভয়ানক দর্শক। এখানে আসার পর আসলে অনেক ভয়ানক লাগছে। সেই ঘরটা আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক। দেখুন, এই হলো অবস্থা সেই পরাণ মানিকের বাড়ি। সেই পরাণ মানিকের বাড়ির মধ্যে আমরা অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম। তো দর্শক, এখানে হয়তো বাথরুম ছিল, গোসলখানা ছিল দর্শক। কিছুই দেখা যাচ্ছে না। এখানে জিন ভূত প্রেরতের আস্তানা যাকে বলা হয়। দেখুন, আমরা অনেকটা চেষ্টা করেছিলাম যে তার ভিতরে আমরা প্রবেশ করব,
আমরা সেটার ভিতরে প্রবেশ করার জন্য আমরা অনেক কষ্ট করছিলাম। শেষ শেষ পর্যন্ত আমাদের উদ্দেশ্য শেষ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সফল হতে চলেছিল। দেখেন এখানকার ভিতরে ছোট্ট ছোট্ট কূপ করা হয়েছে, ছোট্ট ছোট্ট ঘর, অনেক ভয়ানক ভয়ানক। এখানকার কোনো মানুষ প্রবেশ না করাতেই গাছের ভিতরে একদম ঘরের ভিতরে একদম গাছ এসেছিল দর্শক। খুব ভয়ানক একটা ব্যাপার, আমার জীবনে হয়তো এরকম ভয়ানক জিনিস আর কখনো দেখিনি। সেই পরাণ মানিকের ঘরের ভিতর এসে চলে গেছে যে বট গাছ, সেই ঘরের ভিতর দর্শক। আমরা এখানে এসে যা ভয় পেয়েছিলাম, আমার মনে হয় না জীবনে আর কখনো কোনোদিন এখানে এরকম ভয়ভীতি কাজ আরো করেছিলাম। তো দর্শক, আমাদের সহযোগিতা করেছেন এখানকার স্থানীয় একজন মোহন। সেই মোহনকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে ছাদের অবস্থাটা দেখেন দর্শক। এখানটায় যে এসেছি তো ছাদ মনে হয় দোষে দোষে পড়ে যাবে। তো এখানকায় কি বলবো দর্শক, ছাদ কি ভেঙে পড়ে যাবে অবস্থা। ছাদের মধ্যে কিন্তু হ্যাঁ দর্শক দেখেন, ছাদ মনে হয় যে ভেঙে পড়ে যাবে অবস্থা। আমার অনেক ভয় লাগছিল দর্শক যে আমরা এরকম একটা জায়গার মধ্যে। এখানে দেখা যাচ্ছে আবারও একটা সিঁড়ি নামার জন্য। তো দর্শক, হয়তো উপর পাশটা হয়তো অনেক সুন্দর, দূরে কোথাও সুন্দর, কিন্তু এই যে পরাণ মানিকের বাড়ি, সেই পরাণ মানিকের বাড়ির মধ্যে যে আমরা এসেছি, সেই পরাণ মানিকের বাড়ির মধ্যে কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর সেই জায়গা। আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না দর্শক, আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখেন এটাও একটা ঘর। সেই ঘরের আকৃতি করে রাখা হয়েছে। দেখেন একটা ঘর যদি এরকম করা হয় দর্শক, মনোযোগ সহকারে দেখেন, একটা ঘর যদি এরকম করা হয়, এরকম থাকে, তাহলে বুঝেন এখানে কি মানুষ প্রবেশ করতে পারবে। এটা একটা ঘর দর্শক, আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমরা ক্যামেরা দিয়ে অনেক কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক। দেখুন কত ভয়ানক ভয়ানক জায়গার মধ্যে আমরা যাই আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, আপনারা আমাদেরকে একটু ফলো করার জন্য দর্শক। দেখুন, আমার মনে হচ্ছে যে এই বিল্ডিংটা এখনই পড়ে যাবে এরকম একটি অবস্থা। দেখুন সেই গাছ, এই হলো লতা গাছ যা মাটির থাকার কথা ছিল, মাটির উপরে যার কথা ছিল, মাটির উপরে লতা গাছ থাকে। আমরা সর্বদাই দেখে থাকি যে মাটির উপরে লতা গাছ, আর সেই লতা গাছ মাটির থেকে আরো 40 ফুট উপরে উঠে গেছে। এই হলো তার অবস্থান। দেখেন সেই লতা গাছ 40-50 ফুট উপরে চলে আসছে। সেটা কি অনেক ভয়ঙ্কর বিষয় দর্শক, অনেক ভয়ঙ্কর বিষয় দর্শক। দেখতে থাকেন। এখানে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন দর্শক, এই পাশটাতেও একটা রুম ছিল দর্শক। এই যে এই পাশটাতে এখান থেকে এইটুক পর্যন্ত একটা রুম ছিল দর্শক। একটা রুমের অবস্থান যদি ওকে দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার ক্যামেরাম্যান বলছে এখানে এখনই ভেঙে পড়ে যাবে দর্শক। এই হলো তার একটি রদা, বিল্ডিং এর রদা। এই রদা থেকে আলাদা আলাদা হয়ে ইট পড়ে গেছে। এটাও যদি একটা রুম হয় তাহলে বুঝতে পারছেন কত ভয়ঙ্কর, কত বছর আগের থেকে সেটা পরিত্যক্ত হয়ে আছে সেই জায়গা। আমরা কিভাবে আপনাদেরকে বুঝাবো, এখানে না আসলে বুঝতে পারবেন না। আমরা দিনের বেলা এসেছি তাই এত ভয়ঙ্কর, যদি রাত্রে বেলা কেউ আসে মৃত্যু অনিবার্য। আমরা অনেক খবর শুনলাম এখান থেকে নাকি কেউ ফিরে যেতে পারে না মাগরিবের পর আসলে, মানে সন্ধ্যার পর আসলে অনেক ভয়ঙ্কর। এখানে অনেক
শব্দ শোনা যায়, অনেক কান্না বান্না শোনা যায়। এখানে অনেক অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে, যা এখানকার সাধারণ স্থানীয় মানুষ আসতে ভয় পায়। দেখেন এখানকার পানি, সেই পুকুরের পানি সর্বদাই কালো হয়ে থাকে। এখানকার পুকুরের পানি সর্বদাই কালো হয়ে থাকে। আমরা সেই পুকুরের পানিটা পরাণ মানিক, আমরা শুনেছি আর কি যে পরাণ মানিক এই জায়গাটার মধ্যে অনেক মানুষকে লুকিয়ে রাখতো। মৃত্যু দান করার পরে অনেক মানুষকে খুন করা হতো। সেই প্রাচীনকালের কথা আমরা এখানে এসে যা ডিটেলস জানতে পারলাম আর কি। সেই কাল থেকেই, শৈশব কাল থেকেই, ছোট কাল থেকেই এই গ্রামের মধ্যে তারা বেড়ে উঠেছে। তারা অবশ্যই আমাদের থেকে, আপনাদের থেকে বেশি জানে, অনেক কিছু জানে। আমরা অনেক কিছু শোনার পর, বোঝার পর তারপরে আপনাদের কাছে তুলে ধরলাম। দেখেন এখানকার যে 400 বছর আগের সেই পুকুর, এখানটাই গোসল করতো। তারা এখানে সর্বদাই থাকতো আর কি। আমরা নিচে চলে গিয়ে আমরা ভালো করে সেই পুকুরের পানি কিরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, আমরা এখন আছি দোতলা বিল্ডিং এর উপর, ছাদের উপর। আমরা চলে যাচ্ছি দর্শক। দেখুন আমরা এখান থেকে বাহিরের দিকে চলে যাচ্ছি। এখানকার যে সিকিউরিটি গার্ড আছে, স্কুলের আন্ডারে থাকে, ওনারা গেট বন্ধ করে দিয়েছে। আমাদেরকে ঢোকার অনুমতি দিলেও এখন টাইম শেষ, উনিও চলে যাবে। আপনারা যদি আসেন তাহলে রবিবার থেকে বুধবার পর্যন্ত আসতে পারেন। এখানে তো দর্শক, এখানকার মানুষ অনেক ভালো, অনেক বিনোদন করতে জানে, অনেক আপ্যায়ন করতে জানে। এই কিশোরগঞ্জের মানুষ, আপনারা যদি আসেন তো অনেক ভালো কিছু দেখতে পারবেন। সেই সম্পর্কে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনারা যদি আমার এই ব্লগ ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দর্শক, সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সকলকে ধন্যবাদ।